আনটিনা হলে সেটাকে নেটওয়ার্ক বলছে এটিআই। আচ্ছা ফার্স্ট অফ অল নিউরাল এই টার্মটা আসলে নিউরাল ব্রেনের নিউরাল আপনার যদি বায়োলজিক্যাল নলেজ থাকে আপনি জানেন যে একটা ইনফরমেশন প্রপাগেট করে ব্রেনে খুব সিগন্যাল যেখানে একটা নিউরন থেকে নেক্সট নিউরন থেকে ইভেন ধরেন একটা হাত পুড়ে গেলে আপনি সেটা অনুভব করতে পারেন যে কথা বলে সেই ইনফরমেশনটা প্রপাগেট করে। তো ওইখান থেকে একটা আইডিয়া আসছে যে হাউএভার আমরা এই এআই তে we can incorporate neural network আমরা কি করতে পারি আমরা ধরেন ফর एग्जांपल একটা নিউরন কনসিডার করতে পারি সিঙ্গেল নিউরন চিন্তা করে এটা রিপ্রেজেন্ট করা হয় সার্কুলার বেসে একটা নোড হিসেবে যেখানে ধরেন ফর एग्जांपल if you give an input let's say x একটা ইনপুট দিচ্ছেন লজিস্টিকেশনে মিলায় তো ধরেন আপনার ডেটা সেট দেন যে you have something like this x আছে এবং y আছে so x is like 0.5 0.4 0.3 0.2 y হচ্ছে 0 1 0 1 সব বাইনারি টাইপ। তো যখন আপনি একটা x কে নিউরনের মধ্যে ইনপুট দিবেন ফার্স্টে মনে রাখতে হবে আমরা কি মনে আছে যে আমরা যতগুলো ফিচার অ্যাড হয় সবগুলো কিন্তু ডাইরেক্টলি অ্যাড করি না আমরা কি করি সাথে একটা কি মাল্টিপ্লাই করি একটা প্যারামিটার মাল্টিপ্লাই করি না প্যারামিটারটাকে আমরা এতদিন কি বলতাম স্লোপ বা m আমরা নিউরাল নেটওয়ার্কে সেটাকে রিপ্রেজেন্ট করব অ্যাজ ওয়েট মানে হচ্ছে w হিসেবে রিপ্রেজেন্ট তো দেখেন জিনিসটা কিন্তু সেম আছে এতদিন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতাম স্লোপ ইউজ করে মানে m ইউজ করে এখন আমরা রিপ্রেজেন্ট করব w ইউজ করে দ্যাটস দ্য অনলি ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই। তো বেসিক্যালি আপনি জানেন এখানে নিউরনের মধ্যে কি হয় নিউরনের মধ্যে প্রথমে আপনার ক্যালকুলেশনটা হচ্ছে কি আপনার z ক্যালকুলেট হবে z কিভাবে ক্যালকুলেট হয় মনে আছে না তো বেসিক্যালি w সাথে আপনার x কে মাল্টিপ্লাই করবেন যদি কোনো বায়াস থাকে নিউরাল নেটওয়ার্কে বায়াস যদি আপনার থাকে তাহলে অ্যাড করা হয় বাই ডিফল্ট কোনো বায়াস লাগে না তো আপনি চাইলে নাও অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি w কে x দিলাম বাট দেন এগেইন মাঝে মাঝে বায়াসও একটা প্যারামিটার হিসেবে অ্যাড করা হয় বায়াস কাইন্ড অফ আপনি কোন নিউরনকে কতটুকু বায়াস রাখতে চাচ্ছেন বা কতটুকু আপনি শিফট করতে চাচ্ছেন এগুলো হ্যান্ডেল করার ওয়েতে ইউজ করা হয় বাট দেন এগেইন এটা ম্যান্ডেটরি না আমি চাইলে বায়াসকে বাদও দিতে পারি। তো দেন এগেইন ফার্স্টে যেটা কাজটা হবে সেটা হচ্ছে z w x হলো এরপরে যে পার্টটা হয় সেটা হচ্ছে আপনার কি করে সেটা হচ্ছে মেইনলি আপনার সিগময়েড অ্যাপ্লাই করে তার মানে এখানে আপনার y হ্যাট যেটা বের হচ্ছে এখান থেকে y হ্যাট সেটা ক্যালকুলেট করা হয় হচ্ছে 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z হিসেবে। তো মেইনলি এই কাজটা হয়ে থাকে যে আপনি এখান থেকে হচ্ছে যে y হ্যাটটা বের হচ্ছে is the probability that lies between 0 to 1 তো এইটা হচ্ছে আপনার আউটকাম হিসেবে আসবে দেখেন এই কাজটা কিন্তু একটু আগে আপনি লজিস্টিক রিগ্রেশনও করছেন এক্স্যাক্টলি সেম জিনিস জাস্ট নিউরন হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক আর কোনো ডিফারেন্স নেই হ্যাঁ অবশ্যই ডিফারেন্স আছে যে নেটওয়ার্ক আস্তে আস্তে বড় হয় আপনি কমপ্লেক্স নেটওয়ার্ক দেখবেন হয়তো বাকিটা মানে ইনফ্লুয়েন্স করবে বাট দেখবেন হচ্ছে যে নেটওয়ার্কগুলো বড় বড় হলে আপনার কম্পিউটেশনগুলো বড় বাট কত বড় আপনাদের অবশ্যই সিলেবাস আছে বিকজ আমাদের বাইরে আমি বলে রাখতে চাই নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা বাস্ট কনসেপ্ট সো আপনি জাস্ট এই একটা লেকচারে শেষ করতে পারবেন না নিউরাল নেটওয়ার্ক ধরেন আপনি যদি 4 to 5 করেন ওইখানেও শেষ করতে পারবেন না কারণ অনেক বাস্ট একটা অনেক কিছু করার আছে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে নিউরাল নেটওয়ার্ক সম্বন্ধে যদি আরো বেশি স্টাডি করতে চান আপনি 4 to 5 কোর্সটা যদি শিখবেন স্টাডি করেন এছাড়া আপনার হচ্ছে কি একটা কোর্স আছে অ্যান্ড্রু ইঞ্জিন নাম শুনছেন ওনার কোর্সটা চাইলে করতে পারেন ওনার কোর্সটা ভালো আপনি সিএসসি 4 to 5 এর যে সব কনসেপ্টগুলো আছে আপনি ওখানে এক্সপ্লেন করেছেন নিউরাল নেটওয়ার্কের একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত এবং এটা ইউটিউবে সিরিজও আছে তো চাইলে ওনাটা দেখতে পারেন তো এই কোর্সগুলো করলে আপনি নিউরাল নেটওয়ার্ক সম্বন্ধে আরো আইডিয়া পাবেন অ্যাজ আই সেড আমরা যে ক্লাসে করব এবং যে এক্সামে থাকবে ভেরি বেসিক অ্যাডভান্স হচ্ছে 4 to 5 কোর্সে অনেক কিছু দেখানো হয় অ্যাডভান্স অনেক দেখানো হয় 4 to 5 ঠিক আছে তো তখন ওখানে করতে হবে ওকে সো যাই হোক আমরা সামনে দিকে যাই তো এইভাবে হচ্ছে জেনারেট ক্যালকুলেট করা হয় তো আপনি বুঝতে পারতেছেন জিনিসটা কিন্তু সেমই আছে আচ্ছা যদি আমি আরেকটা নিউরন কনসিডার করি লেটস সে যেখানে আপনি x1 রাখছেন x2 রাখছেন x রাখছেন তার মানে আপনার ডেটা সেটের ফিচার কয়টা ছিল x1 একটা ফিচার x2 একটা ফিচার আর আরেকটা ফিচার আছে x3 এর একটা ফিচার তো এই ইনফরমেশনগুলো আপনার কাছে আছে তখন আপনি তো তিনটা ফিচার ইউজ করে কাজটা করবেন তার মানে তিনটা ফিচারকে আপনি অ্যাজ এ ইনপুট দিচ্ছেন টুয়ার্ডস ইওর নিউরাল নেটওয়ার্ক এন্ড নিউরনের মধ্যে যদি আপনি অ্যাড করার চেষ্টা করেন সবার আগে কি করতে হবে সবগুলোকে একটা করে ওয়েট অ্যাসাইন করতে হবে w1 w2 w3 তাহলে আপনার ফার্স্ট যে z ক্যালকুলেশন হবে সেখানে z টা কি হবে z will be equals to w1 into x1 plus w2 into x2 plus w3 into x3 বুঝতে পারছেন না এই জিনিসটা কি করলাম এই জিনিসটা আপনি লিনিয়ার রিগ্রেশনের সময় দেখছিলাম যে আমরা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করছি এটা তো কন্টিনিউয়াস আসবে তাহলে আমার নেক্সট স্টেপটা কি হবে y hat
এখান থেকে যে y হ্যাটটা ক্যালকুলেট করব সেটা কিভাবে ক্যালকুলেট করব এখান থেকে যে আউটকামটা আসছে সেটা হচ্ছে আমাদের এই সিগময়েডের মধ্যে সিগময়েড কি সিগময়েড ইজ অ্যান অ্যাক্টিভেশন ফাংশন তো বেসিক্যালি 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার az টাকে আমরা এখানে বসাই দিব তাহলে যেটা হবে এখান থেকে আমার যে আউটকামটা আসবে দ্যাট উইল লাই বিটুইন 0 টু 1 তাহলে আমি এই y হ্যাট গুলো আপনি এখান থেকে লিখে ফেলতে পারবেন y হ্যাট গুলো কত আসছে সো সেম থিং এক্স্যাক্টলি সেম থিং দেখেন কোনো চেঞ্জ নাই আচ্ছা তো আপনি এই সাইড থেকে যখন এই পর্যন্ত আসবেন মানে আমি যদি একটু আরেকটু বেটার ওয়েতে লিখি আমি সাইডে নিয়ে যাই মানে ফর এক্সাম্পল আমি যদি এইভাবে লিখি ধরেন এটা হচ্ছে নিউরনটা এখানে আপনি x1 দিচ্ছেন x2 দিচ্ছেন x3 দিচ্ছেন এখানে আপনি w1 w2 w3 দিচ্ছেন আপনি এখান থেকে হচ্ছে z ক্যালকুলেট করছেন z w1 x1 plus w2 x2 plus w3 x3 and এখান থেকে আপনি হচ্ছে y হ্যাট ক্যালকুলেট করছেন y হ্যাট হচ্ছে equals to 1 by 1 plus minus n আপনি ক্যালকুলেট করছেন তো এই যে ইনপুট থেকে নিয়ে আউটপুট পর্যন্ত গেলে এটাকে বলা হয় ফরওয়ার্ড প্রপাগেশন ফরওয়ার্ড প্রপাগেশন তাহলে ফরওয়ার্ড প্রপাগেশন এক্স্যাক্টলি কি হয় আমি যদি অ্যালগরিদম ওয়াইজ চিন্তা করি ফরওয়ার্ড প্রপাগেশনে আপনি হচ্ছে w1 w2 w3 ফার্স্ট অফ অল এই তিনটাকে কি করে র‍্যান্ডমলি ইনিশিয়ালাইজ করে তারপর একটা ট্রেনিং লুপ যায় না ফর ইচ ডেটা পয়েন্ট সো ফর ইচ ডেটা পয়েন্টস আপনি হচ্ছে y hat first of all z ক্যালকুলেট করেন z will be equals to w1 x1 plus w2 x2 plus w3 x3 এই ক্যালকুলেশনটা করেন এবং তারপরে y hat ক্যালকুলেট করেন হচ্ছে 1 by 1 plus e to the power minus z এইভাবে সো প্রত্যেকটা জন্য আপনি y hat ক্যালকুলেট হয় এটা হচ্ছে এই পর্যন্ত যা দেখলাম এগুলো সব কি এগুলো হচ্ছে আপনার ফরওয়ার্ড প্রপাগেশন এরপরে হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন শেষ হওয়ার পর আপনি কি করেন আপনি হচ্ছে লস ক্যালকুলেট করেন লসটা আপনি ওই বাইনারি প্রসেস আপনি করে করতে পারেন বা যেভাবে করেন স্কয়ারের উপর করতে পারেন যেভাবে তারপরে কি হয় মনে আছে তারপর নেক্সট স্টেপটা কি ছিল অপটিমাইজেশন না অপটিমাইজেশন বলতে এখানে কাকে কাকে আপডেট করব এখানে অপটিমাইজেশন স্টেপে W1 W2 W3 চিন্তা করেন W1 W2 W3 এই তিনজন কিন্তু আপনি র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করছেন তাহলে এই তিনটা আপনার প্যারামিটার তো ট্রেনিং প্রসেসে এই তিনজনই আপডেট হবে তো ব্যাক প্রপাগেশন আপনাকে কি ক্যালকুলেট করতে হবে আচ্ছা বাই দ্য ওয়ে এই অপটিমাইজেশন যে হয় এইটা হচ্ছে ব্যাক প্রপাগেশন ব্যাক প্রপাগেশন মানে হচ্ছে সামনে থেকে পিছন দিকে দ্যাট ইজ বেসিক্যালি ব্যাক প্রপাগেশন ব্যাক প্রপাগেশন মানে হচ্ছে রিভার্স দিকে যে কি করে বেসিক্যালি এই তিনটা ওয়েকে সে মানে মোটকথা এই তিনটা না যতগুলো প্যারামিটার আছে সবগুলোকে আপডেট করবে সো কিভাবে করবেন ওই আগের মতো ডি এরর বাই বা এখানে তো এরর লিখি না আমরা লস লিখি সো বেসিক্যালি ডি লস divided by d m1 ক্যালকুলেট করে সরি m1 না w1 তারপরে d loss divided by d w2 ক্যালকুলেট করে তারপরে d loss divided by d w3 ক্যালকুলেট করে এরপরে কি করে সেকেন্ড স্টেপে সিম্পলি w1 w2 w3 কে আপডেট করার ওয়ে আমরা জানি মনে আছে আগের বাদও মাইনাস এই ডেরিভেটিভ ইনটু কি ছিল লার্নিং রেট এই একই প্রসেসটা w1 w2 w3 যেতে করা যায় সো এই হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কের লার্নিং প্রসেস দেখেন লস অ্যাকচুয়ালি ফরওয়ার্ড প্রপাগেশনের শেষ হওয়ার পরে আর ব্যাক প্রপাগেশন শুরু হওয়ার আগে মাঝামাঝি নি লস কি যদি আমি ডিফারেনশিয়েট করি থাকে আমরা দেখবো ডেরিভেশন দেখি আমরা তো দেখছি আপাতত লস ফাংশনটা এটা বাইরে এখানে ডেরিভেশন আছে যেটা আসবো আস্তে সো এখন পর্যন্ত যদি কিছু না বলেন নেক্সট আরো বুঝবেন সো বলেন না বুঝলেন না আরেকটু বুঝাই আর কোনো কোশ্চেন আছে কিছু বুঝি না এমন আছে তাহলে বলতে পারেন আসলে প্রবলেম করবো না ক্যালকুলেশন করবো বাট আরো ক্লিয়ার হবে আইডিয়া বাট আমি ওভারঅল যে প্রসেস আপনি বুঝছেন মানে আমি জিজ্ঞেস করছি মেইনলি ফরওয়ার্ড প্রপাগেশন কি হচ্ছে এই স্টেপটা জাস্ট বুঝতে পারবেন তো ফরওয়ার্ড প্রপাগেশন কি হচ্ছে আপনি z ক্যালকুলেট করতে y ক্যালকুলেট করতে ফর ইচ ডেটা পয়েন্ট ব্যাক প্রপাগেশনের বেসড অন ইওর লস আপনি এই প্রত্যেকটা প্যারামিটার ইউজ করতে আপডেট করতে তো আসেন এখন আমরা ক্যালকুলেশন দিকে যাব বাট তার আগে একটু ডেরিভেশন লাগবে একটু মানে একটু মাথা গরম করতে তো ফার্স্ট আসেন একটু জাস্ট ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি বুঝতে হবে যে লস ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা হচ্ছে এই বাইনারি প্রসেসটা লস ফাংশনটা সাপোজ ধরেন
সাপোজ আপনার y এর যে অ্যাকচুয়াল ভ্যালু y যে অ্যাকচুয়ালটা সেটা হচ্ছে আপনার হচ্ছে দেওয়া আছে 1 আর y hat যেটা আপনি কিভাবে বের করলেন যদি সেট ক্যালকুলেট করে বের করছেন এই y hatটা আছে আপনার 0.00005 আছে এখন আপনাকে বললো যে এই যে লস ফাংশন আছে লস ফাংশনে কি ছিল মনে আছে -y log of y hat minus 1 minus y log of 1 minus y hat এই লস ফাংশনটা ইউজ করে এই যে আমার অ্যাকচুয়াল আর প্রেডিকশন হইলো এটার বেসিসে লসটা বের করতে তাহলে কিভাবে বের করব বলুন তো কিভাবে বের করব জাস্ট ভ্যালুগুলো বসাবেন বসাই দিব y এর জায়গায় 1 বসালে এটা কি হবে -1 log of y hat কত 0.00005 minus 1 minus 1 log of 1 minus 0.00005 তো একটু ভালোভাবে খেয়াল করেন কিভাবে হচ্ছে আপনি কিভাবে ক্যালকুলেটর বের করতে পারেন একটু সো ফার্স্ট অফ অল আপনি 1 minus 1 করলে কি পাবেন বলুন তো 0 0 এর সাথে আপনি যাই মাল্টিপ্লাই করেন এটা দিয়ে দেবেন তার মানে আলটিমেটলি এই পয়েন্টটা চলে যাচ্ছে না এই চিন্তা করেন তাহলে বাকি কি থাকছে শুধু লেফট পার্টটা লেফট পার্টটা ক্যালকুলেট করেন জাস্ট সো -1 log of 0.00005 কত আসে 4.30 4.30 4.30 এটা আপনার লস বুঝতে পারছেন এইভাবে লসটা ক্যালকুলেট করা হয় আরেকটা एग्जांपल দেখি ফর एग्जांपल আপনার y টা হচ্ছে ফর एग्जांपल y টা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু 0 আর আপনি y hat প্রেডিক্ট করছেন হচ্ছে 0. আচ্ছা একটা জিনিস একটু বলেন তো আপনি যে চোখে দেখতে পাচ্ছেন এই লসটা কি বেশি আসছে না কম আসছে আপনি যে এটা দেখে বলেন আপনার অ্যাকচুয়াল প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে 1 আপনার প্রেডিক্টেড আছে 0.00005 এটাকে রাউন্ড করলে কত দেবে তাহলে 1 কে আপনি প্রেডিক্ট করছেন আর 0 আপনার আউটপুট ভালো আসছে না খারাপ আসছে খারাপ আসছে না এটা একটা লসটা কিন্তু সিগনিফিকেন্ট দেখায় আপনি এখন দেখেন আপনার অ্যাকচুয়াল y ভ্যালু 0 আর আপনার প্রেডিক্টেড y ভ্যালু ফর एग्जांपल 0.00005 এখন আপনি ক্যালকুলেট করেন তো লসটা কত আসবে সো লসের ফাংশন কি ছিল আমার ফাংশন আমি লেফট সাইডে which is -y log of y hat minus 1 minus y log of 1 minus y hat আচ্ছা তো এখানে আমরা y আবার 0 বসালে আমরা এই পুরোটা কি দেব 0 তাহলে বাকি থাকবে শুধুমাত্র এই পার্টটা কি -1 minus 0 log of 1 minus 0.00005 কত আসবে 0.4 তারপর 2 1 হ্যাঁ চারটা 0 তারপরে 2 1 0.0000 কত আসছে তারপর 2 1 1 1 তো এই ভ্যালুটা কি আমি কম অলমোস্ট জিরো তাই না এটা কেন আসছে বুঝতে পারছেন আপনি আউটপুটটা দেখেন আপনার অ্যাকচুয়াল আউটপুট 0 আর প্রেডিক্টেড যেটা আসছে সেটা 0.4 অলমোস্ট জিরো এই কারণে আপনার লসটা খুব লো আসে তো কথাটা বলি লস ফাংশন কিভাবে কাজ করছে এটা যদি আপনি বই পড়েন যেটা আপনারা তো মনে হয় পড়েন না তো বই যদি পড়েন না তাহলে দেখবেন বইতে এই লস ফাংশনটাকে এইভাবে লাগে ইভেন বই না আপনি অনলাইনে যদি কোনো ব্লগও করেন ওখানে ব্লগে দেখতে পারবেন যে আপনার হচ্ছে কি লেটস সে ওরা লস ফাংশনটা এইভাবে ডিফাইন করে যে আমরা এই লস ফাংশনটা কি ছিল লস ফাংশনটা ছিল হচ্ছে -y log of y hat minus 1 minus y log of 1 minus y hat তো এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় -y log of y hat minus 1 minus y log of 1 minus y hat এটা হচ্ছে for y equals to let's say 1 এটা হচ্ছে for y equals to 0 কে বলতে পারবেন কিভাবে লেখা গেছে একটু আগে টুকটা পাইছিলেন আপনার অ্যাকচুয়াল ভ্যালু যদি y ভ্যালু 0 হয় অ্যাকচুয়াল ভ্যালু যদি y ভ্যালু 0 হয় তাহলে লেফট সাইড কি হয় অমিট হয়ে যাবে এই লেফট সাইডে 0 হয়ে যায় রাইট সাইডে শুধু ক্যালকুলেট করে আপনার অ্যাকচুয়াল y ভ্যালু যদি 1 হয় তাহলে আপনার রাইট সাইডটা ক্যান্সেল হয়ে যায় শুধু লেফট সাইডটা ক্যালকুলেট করেন তাহলে এটা পিস ওয়াইজ ফাংশনের মতো কাজ করে তো চাইলে আপনি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন এই টাইপের রিপ্রেজেন্টেশন আপনারা দেখছেন পিস ওয়াইজ ফাংশন বলা হয় তো আপনি যখন এটা হবে তখন এটা ইউজ করবেন আদারওয়াইজ আপনি এটা ইউজ করবেন এভাবে লিখতে পারেন অথবা চাইলে এইভাবে লিখতে পারেন সো আমরা লিখবো আমরা এটা এইভাবে রিপ্রেজেন্ট করি ঠিক আছে সো বুঝতে পারছেন লাস্ট ফাংশনে কিভাবে কাজ করে আমি আপনাকে লাস্ট ক্লাসে স্কয়ার এরর দেখাইছিলাম মিন স্কয়ার এরর দেখাইছিলাম সেম থিং জাস্ট এখানে একটা ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করা বাট ইট মেক্স সেন্স আপনার যে ভ্যালুগুলো আসছে ইট হ্যাজ টু বি লজিক্যাল যেমন এখানে লসটা অনেক বেশি আসছে এখানে লসটা অনেক কম আসছে আচ্ছা নাও সো আরো কিছু কথা আছে নেক্সট জিনিসটা বলবো এটা
এইটা একটু ভালো মতো খেয়াল করবেন না, এটা একটু কমপ্লিকেটেড। আমার নিউরাল নেটওয়ার্কে যখন অপটিমাইজেশন স্টেপে যায়, অপটিমাইজেশন স্টেপের ফার্স্ট স্টেপটা একটু কমপ্লিকেটেড হয়। আমরা কি খুচরা দেখছি, এরপর একসাথে করে খুচরা কি দেখলাম তো ফার লস ফাংশন কিভাবে কাজ করে। এখন আমরা দেখব অপটিমাইজেশন কিভাবে। অপটিমাইজেশন ফার্স্ট স্টেপ কি ছিল, ডি লস বাই ডি W1 বের করা। W1 মানে হচ্ছে প্রথম ওয়েটটা। এরপর আবার ডি লস বাই ডি W2 বের করা। আবার ডি লস বাই ডি W3 বের করা। মানে মোট কথা যতগুলো প্যারামিটার সবগুলোকে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে হবে। কথা হচ্ছে এই লস ফাংশন কোথা থেকে আসবে? এখান থেকে না? একবার আপনাদের কোশ্চেন করছিলেন, এই কোশ্চেনটা এখন আনসার হবে যে আপনারা এখান থেকে কিভাবে পার্শিয়াল ডেরিভেটিভ বের করবেন। আগে কিছু কিছু ছিল না, এটাও দিছি। কিভাবে দেখেন, আপনি ফার্স্ট অফ অল এই স্লোপগুলো বের করতে গেলে এই যে স্লোপগুলো লাগবে, আপনি যে স্লোপ, এটা তো মনে আছে না যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড ইউজ করা হচ্ছে, যেখানে আমরা একটা পয়েন্টের যখন আমরা ধরেন এটা হচ্ছে এরর পাচ্ছিলাম ফর লেটস সে এটা হচ্ছে W1 ছিল, এটা হচ্ছে W1 এর রেসপেক্টিভলি গ্রাফটা ড্র করে। সো সে কি করা হয়, সেই পয়েন্টে একটা স্লোপ বের করা হয়, সেই স্লোপটা ধরে আমরা আস্তে 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 কি করে ডিসিশন নাকি তখন আপনার মিনিমাম পয়েন্টে রিচ করতে, যখন মিনিমাম পয়েন্টে রিচ করে এটা হচ্ছে মিন এরর হয়, এবং এই মিন এররের কারণে এটা হচ্ছে বেস্ট W1 টা হয়। সেম অ্যাপ্রোচ আমার W2 এর জন্য করা লাগে, আবার সেম অ্যাপ্রোচ আমার যতগুলো প্যারামিটার আছে সবগুলোর জন্য করা লাগে। তো এই কারণে আমরা হচ্ছে স্লোপটা বের করি এবং স্লোপটা ধরে ধরে আমরা কি করি নিচে দিকে যদি লাস্ট ক্লাস করে থাকেন এটা মনে থাকবে দ্যাটস ওয়াই এটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলা হয়, গ্রেডিয়েন্ট ধরে ধরে এররটা মিনিমাইজ হচ্ছে। তো নাও আমরা যদি d লস বাই dw1 বের করতে চাই, আমরা এইটা কোন ফাংশন থেকে বের করব? এটা বেসিক্যালি d লস বাই, এটাকে চেইন রুল আনতে হবে। চেইন রুল মানে বুঝেন, এটা আমরা কোর্সে ডেরিভেটিভ বের করার সময় চেইন রুল নামে একটা রুল করছি, এখানে কয়টা পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করে একটা টোটাল ডেরিভেটিভ বের করা। সেম এখানে d লস বাই dw1 যখন বের করবেন, এখানে আপনি লিখবেন লসটা, আর এখানে আপনি লিখবেন dw1 টা, এর মাঝখানে কিছু টার্ম অ্যাড হবে। সো লেটস সে এটা হচ্ছে d লস বাই dy hat, এটা হচ্ছে dy hat বাই dz, এটা হচ্ছে dz বাই dw1। এইভাবে আলাদা আলাদা করে বের করতে হবে। গাইস আমরা যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ডেরিভেশনটা বোঝার চেষ্টা করতেছি, ডেরিভেশনটা লাগবে। তো এই জিনিসটা ডেরিভেশনটা লাগবে, এটা কিভাবে আসে এটা আস্তে আস্তে দেখব। বাট ফার্স্ট অফ অল বুঝেন এটা কি হচ্ছে। এটা যদি আপনি খেয়াল করে দেখেন, আমরা যদি এটাকে কাটাকাটি করি, dy hat চলে যায়, dz আর dz চলে যায়, তাহলে আমরা d লস বাই d1 w1 এ থাকে। বাট এটাকে বের করার জন্য আমরা ভেঙে ভেঙে বের করতে হবে। কেন? বিকজ ডিরেক্টলি লস আর w1 এর কোনো ফাংশন নেই। তো আলাদা 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 করে প্রত্যেকটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমার যে আউটকামটা আসবে ওগুলোকে সাম আপ করলে আমি আমার অ্যাকচুয়ালি লস এর w1 টা পাবো। হ্যাঁ, এটা কোন স্টেপ মনে আছে? এটা হচ্ছে অপটিমাইজেশনের স্টেপটা, এটা ফার্স্ট স্টেপ পার্শিয়াল ডেরিভেটিভ বের করা। তো আসলে এটা এখন আমরা করব। সো ফার্স্ট অফ অল আপনি দেখেন এই যে d লস বাই dw1 এটা বের করতে গেলে প্রথম কোন ফাংশনটা ইউজ করতে হবে, যে ফাংশনের মধ্যে লস আর y hat আছে, এবং সেখান থেকে d লস বাই dy hat টা বের করতে হবে। তো আমাকে বলেন কোন ফাংশন আছে যেটার মধ্যে লস আর y hat আছে? বলেন কোন ফাংশন আছে? ক্রস এন্ট্রপি লস না? লস will be equals to minus y log of y hat minus 1 minus y log of 1 minus y hat। এখানে কি আপনার লস আছে y hat আছে না? তো আপনি এখন তাহলে এটা যদি ডিফারেন্সিয়েট করেন মানে কি d লস বাই কি বের করবে? d লস বাই d y hat বের করবে, মানে এই প্রথম পার্টটা বের করবে এখান থেকে। হ্যাঁ, তো আমি চাইলে এটা স্লাইড ওপেন করে দেখাতে পারতাম, বাট স্লাইড ওপেন করে দেখতে বুঝবেন না। স্লাইডের উপরে ডেরিভেটিভ দেওয়া আছে, বাট আমি এখন করব এটা। তো এই ডিফারেন্সিয়েশনটা করব, কিভাবে করব দেখেন। সো d লস বাই dy hat বের করব, তাই না? তো আমাকে বলেন তো লগ এর ডিফারেন্সিয়েট আউটপুটটা কি হবে? log of a ডিফারেন্সিয়েশন কি? 1 by a। ভেরি গুড। সো এখানে যদি log of y hat হয়, আমরা আলাদা করে আচ্ছা একবারই করে ফেলি। log of y hat কে ডিফারেন্সিয়েট করব না, আমরা y কে কি ডিফারেন্সিয়েট করব বাই দ্য ওয়ে? বলেন তো y কে ডিফারেন্সিয়েট করব না? কেন করব না? কারণ আমরা আপনি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছেন? y hat যদি হয় তাহলে y hat তো ভেরিয়েবল, y টা ভেরিয়েবল। তাহলে আমরা log of y hat কে ডিফারেন্সিয়েট করলে কি লিখতে পারি? minus y into 1 over y hat। বুঝতে পারছি কিছু? এই পর্যন্ত তো আছে বুঝবেন। এই log এর ডিফারেন্সিয়েশন এটা আমরা জানি, log এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 by with মানে
1 by 2 এখানে 1 by y আচ্ছা মাইনাস এখানে বলতে কাকে ডিফারেন্সিয়েট করব এই টার্ম থেকে 1 মাইনাস y কে ডিফারেন্সিয়েট করব না না তাহলে আমরা এটাকে রেখে দিচ্ছি 1 মাইনাস y হিসেবে বাট ডিফারেন্সিয়েট কাকে করব 1 মাইনাস log of 1 minus y তো log of 1 minus y কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 1 by 1 minus y এর কাজ কি শেষ না না আবার 1 মাইনাস y আপনি এই কিছু ভেঙে দিন সো 1 log of 1 minus a আছে সাপোজ আপনি যদি ডিফারেন্সিয়েট করেন উইথ রেসপেক্ট টু a তাহলে কি হবে 1 by 1 minus a হবে আগে এরপরে এই ভিতরটা ডিফারেন্সিয়েট হবে না হ্যাঁ তো এই কে ডিফারেন্সিয়েট করলে কি লিখব মাইনাস মানে সেম এখানে y কে ডিফারেন্সিয়েট করলে কি লিখব মাইনাস ডাটা তাহলে এখন আমি যদি এটাকে সিম্পলিফাই করি it will look something like this minus y over y hat minus 1 minus y over আচ্ছা a minus আর a minus এর করলে কি হয় প্লাস তাহলে 1 minus y এটা হচ্ছে আপনার d loss by dy hat চলে আসে এটা কি বের করলাম এটা শুধুমাত্র ওই যে চেইন রুল অ্যাপ্লাই করছে না চেইন রুলের প্রথম যে টার্মটা মানে d loss by dy hat সেইটা বের করলাম দেখেন তো বুঝছেন নাকি আমরা তো সব বের করি না আমরা কিন্তু এখান থেকে d loss by dw1 বের করার মেইন টার্গেট বাট আমরা কি বের করলাম ফার্স্ট টাইম এইটা বের করলাম এখন এটা যখন স্লাইড ওপেন করবেন স্লাইডে দেখবেন y hat থেকে a লেখা ওটা থেকে কনফিউজ হয়ে যান না স্লাইডে যেটা করছে y hat to y hat না বলে ওটাকে বলছে হচ্ছে a সেম কোন পার্টটা বলেন তো চেইনটা বুঝেন আচ্ছা ফার্স্ট অফ অল এই চেইনটা বুঝেন না এই চেইনটা আমি অ্যাকচুয়ালি বুঝাইনি কারণ এই চেইনটা বুঝাইতে গেলে আপনার হচ্ছে ফার্স্ট অফ অল আমার আগে টার্মগুলো বের করতে হবে বাট আমি এতটুকু বলছি যে এই চেইনটা আমার লাগবে কেন যাতে আমি পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়েট পাই মনে আছে এটা আমার অপটিমাইজেশনের ফার্স্ট স্টেপ ছিল যেটা আমার প্যারামিটার সেটাকে এররের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম সেই কাজ থেকে দেখে নেব বাট এখানে এত ভেজাল করছি কেন বিকজ আমার ডিরেক্ট কোনো ইকুয়েশন নেই তা আমার ইন্ডিভিজুয়াল ইকুয়েশনগুলোকে আগে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে হবে তারপরে দুইটাকে মাল্টিপ্লাই করলে আমি আসলে আউটকাম পাবো তো আমার লস এগেইনস্ট y hat এর একটা ফাংশন ছিল যে লস এগেইনস্ট y hat কি ফাংশনটা ছিল তো আপনি লসকে y hat এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আপনি এরকম একটা টার্ম নিয়ে আসছেন এটা আসছে আপনার প্রথমটা বুঝতে পারছেন এরপরে কোনটা লাগবে বলেন y hat by dy hat over dz এখন আমাকে বলেন y hat আর z এর কোন ইকুয়েশন ছিল চিন্তা করেন কোন ইকুয়েশন ছিল যেখানে y hat ছিল z ছিল y is equal to same 1 point very good y hat will be equals to কি ছিল 1 by 1 by 1 plus e to the power minus z এটা পেয়ে গেল তাহলে এখন আপনি কি করতে থাকেন তো dy hat over dz বের করেন কত আছে বেসিক্যালি আপনি এটাকে এইভাবে লিখতে পারেন না 1 plus e to the power minus z to the power minus 1 এটাকে এইভাবে লেখা আছে ডিফারেন্সিয়েট করে জাস্ট ভাঙবেন এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো না সো ফার্স্ট অফ অল কি হবে মাইনাস এর বাম পাশে আসবে সো -1 ইনটু 1 প্লাস e to the power minus z to the power কি হবে minus -2 এরপরে কাজ কি শেষ আপনি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছেন z এর রেসপেক্টে না তো z এর রেসপেক্টে কি আছে e to the power minus z আছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে না e to the power 5 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় e to the power 5 into 2 e to the power minus 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় e to the power minus 2 কে কপি করব এরপর minus 2 কে মাল্টিপ্লাই করব সেম এখানে e to the power minus কে ডিফারেন্সিয়েট করলে কি হবে e to the minus কে লিখবো এরপরে z এর রেসপেক্টে কোএফিশিয়েন্ট কত -1 কে মাল্টিপ্লাই করে দেব এগুলা মোটামুটি পাওয়ার সো -1 আর -1 মাল্টিপ্লাই করলে কি হবে Plus. তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে e to the power minus z divided by 1 plus e to the power minus z হোল স্কয়ার এখন তো এটা আসে না জি স্যার এটা কি আসে স্যার জি স্যার সো এটা হচ্ছে আপনার আরেকটা টার্ম বের হয়ে গেল দেখেন আমরা ইন্ডিভিজুয়াল একটা টার্ম বের করছি আমি আবার বলবো কেন এত ভেজাল বিকজ আমাদের ডিরেক্ট ইকুয়েশন সো ডিরেক্ট নাই দেখেই তো আমরা আলাদা আলাদা করে তিনটি টার্ম বের করে মাল্টিপ্লাই করব জি স্যার আরেকটা টার্ম বাকি ছিল dz by এই ইকুয়েশন কোনটা z is equal to w1 dz by dw1 বের করবেন এটা ইকুয়েশন কোনটা ছিল d is equal to w1 ওই যে সিগমা অ্যাপ্লাই করার আগে যে ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল z w1 into x square w1 plus x1 w2 into x2 plus g আচ্ছা এই কাছে আমি নেক্সট ক্লাসে ক্যালকুলেশন করব তো আমাকে এটা বলেন এটাকে আমি ডিফারেন্সিয়েট করব dz by dw1 বের করছি না এই আপনি অরিজিনাল ইকুয়েশনকে মিলান
dz বাই dw1 বের করছিলেন, তাহলে আপনার এখানে ভেরিয়েবল কোনটা? w1, তাহলে বাকি সব কনস্ট্যান্ট না, তাহলে সিম্পলি আপনি ডিফারেন্সিয়েট করলে এটা কি হয়ে যাবে, এটা রাইট, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে কত? x1, এটা কি বুঝছেন? এটা কেন x1 হবে? আপনি w1 এর রেসপেক্টে চিন্তা করেন, আপনি ধরেন ফর एग्जांपल y twice x plus 3a plus 4b লিখছেন, এখন আপনি dy by dx যদি করেন তাহলে আপনি শুধুমাত্র এই টার্মটা ডিফারেন্সিয়েট হবে না, এটা তো কনস্ট্যান্ট, সব 0 হয়ে যাবে। তো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হলে কি হবে? x এর কোএফিশিয়েন্ট, সিমিলারলি w1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আপনার w1 যদি ভেরিয়েবল হয়, w1 এর কোএফিশিয়েন্ট x1 ভ্যালু। তাহলে এখন আপনি এই তিনটাকে একসাথে মাল্টিপ্লাই করলে আপনি এই লস এখানে w1 টা পাবেন, সেখান থেকে কি হবে, x প্লাস y, তাহলে